আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ ২০টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অল ইন্ডিয়া বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার মোবাইলে পৌঁছে দিতে আমরা আছি সবসময় প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি যুবকের, যশোহর রোডে যান চলাচল ব্যাহত। সিইও দপ্তরে শুভেন্দুসহ বিজেপি বিধায়করা, গো ব্যাক স্লোগান, ব্যারিকেড ভাঙার চেষ্টা, বিএলও অধিকার রক্ষা কমিটির। আসানসোলে বড় দুর্ঘটনা, মালগাড়ির সামনে হঠাৎই ট্র্যাক্টর, মৃত্যু চালকের। সোমবার সকাল ১১টা নাগাদ আসানসোলের বারাবণীর নন্ডি এলাকায় এই ঘটনা ঘটে। এসআইআর নিয়ে আলোচনা চাইলেই নাটক, প্রধানমন্ত্রীকে প্রশ্ন অভিষেকের। বেনিয়মের আরও এক মামলায় হাসিনার ৫ বছরের কারাদণ্ড, বোন ও বোন ঝিকেও সাজা আদালতের। মদের দাম বাড়ল রাজ্যে, বিয়ার ছাড়া সব পানীয় কিনতেই গুনতে হবে অতিরিক্ত মূল্য, কোনটিতে কত? নেই কোনো নিরাপত্তা রক্ষী, ৪ কোটি টাকার সোনায় মোড়া দেহ, এক সময়ের সবজি বিক্রেতা, আজ মরু রাজ্যের গোল্ডম্যান। কোন তেলে রান্না খেয়ে স্থূলত্ব বাড়ছে আমেরিকাবাসীর, এ দেশেও দিব্যি খাওয়া হয়, বিপদ সংকেত দিলেন গবেষকেরা। ওয়াকফ সম্পত্তির সব বিবরণ পোর্টালে নথিভুক্ত করতে হবে নির্দিষ্ট দিনের মধ্যেই, সময়সীমা বৃদ্ধি করা হবে না সুপ্রিম কোর্ট। বিয়েতে লাজে নয় সাজে রাঙা হলেন সমান্থা, জমকালো না হলেও নজর কাড়ল নববধূর বেশ। ভালো পড়ুয়া হলে আবার চাকরি পাবেন, ২৬,০০০ নিয়োগ বাতিলের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ হল সুপ্রিম কোর্টে। জগদীপ ধনখড়ের বিদায় সংবর্ধনা হল না কেন রাজ্যসভায় প্রশ্ন মল্লিকার্জুন খড়গের, কি জবাব দিল সরকার পক্ষ? এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিতণ্ডা, শীতকালীন অধিবেশনের প্রথম দিনই মুলতুবি হল লোকসভা। হস্টেলে গিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন, লাশের সঙ্গে নিজস্বী তুললেন স্বামী, সমাজ মাধ্যমে পোস্ট করে বসে রইলেন পুলিশের অপেক্ষায়। সংসদ নাটকের জায়গা নয়, অধিবেশন শুরুর আগে মোদির খোঁচা, হতাশ বিরোধীদের ঘুরে দাঁড়ানোর টোটকা দিতেও তৈরি। ইমরানকে দেশ ত্যাগে চাপ প্রশাসনের, দাবি। প্রতিভাবান ভারতীয়দের কাজে অনেক উপকার হয়েছে আমেরিকার, বললেন মাস্ক, মন্তব্য অভিবাসন নিয়েও। পরিবেশ আইনে বদল চান ট্রাম্প। ঘূর্ণিঝড় দিটুয়ার তাণ্ডব শ্রীলঙ্কায়, ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টির দাপটি লণ্ডভণ্ড দ্বীপরাষ্ট্র, মৃত ৪৬, নিখোঁজ অনেকে। এবার আসছি বিস্তারিত খবরে। সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা যশোহর রোডে, লরির সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনা অশোকনগর থানা এলাকার গুমা চৌমাথায়। জানা গিয়েছে, শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন ওই যুবক। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এপার বাংলার সঙ্গে ওপার বাংলার যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যশোহর রোড। পথ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, যশোহর রোড ক্রমশ সরু হয়ে আসছে, ফুটপাত বলে নেই কিছুই। গুমা চৌমাথা সংলগ্ন যশোহর রোড ক্রমশ হয়ে উঠেছে দুর্ঘটনাপ্রবণ। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাড়িতে ধাক্কা মারে। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ওই বাইক আরোহী। তিনি লরির চাকার তলায় ঢুকে যান, টেনে হিঁচড়ে তাঁকে নিয়ে যায় লরিটি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করা হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি তাকে। সূত্রের খবর, ওই যুবকের নাম অপূর্ব ধর, বয়স ৩৮, বারাসতের নবপল্লীর বাসিন্দা তিনি। শ্বশুরবাড়ি থেকে সকাল সকাল ফিরছিলেন নিজের বাড়িতে। ১.৫ বছর আগেই তার বিয়ে হয় বলে খবর। বাড়িতে রয়েছেন স্ত্রী এবং ৩ মাসের কন্যা সন্তান। অপূর্বের আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রীসহ গোটা পরিবার।
সোমবার কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরের সামনে তুঙ্গে উঠল উত্তেজনা। সায়ের সংক্রান্ত একাধিক দাবি নিয়ে রাজ্যের সিইও দপ্তরে ডেপুটেশন দিতে আসা বিজেপির প্রতিনিধি দলকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। শুধু তাই নয়, রাজ্যের বিরোধী দলনেতার অফিসের ভিতরে ঢুকতেই বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরাও ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে সোমবার দুপুরে সিইও দপ্তরের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে সায়ের সংক্রান্ত 5 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য বিধায়ক। তাদের দেখেই উত্তেজিত হয়ে ওঠেন দপ্তরের বাইরে অবস্থানে থাকা তৃণমূলপন্থী বিএলওরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের অভিযোগ, বিজেপি দালালি করতে কমিশনের অফিসে এসেছে। উল্লেখ্য, সিইও মনোজ কুমার আগরওয়ালের কাছে সায়ের হিয়ারিংয়ের সময় ওয়েবকাস্টিং অর্থাৎ সিসিটিভি রেকর্ডিংয়ের দাবি জানিয়েছেন শুভেন্দু সহ বিজেপি প্রতিনিধি দল। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের অবস্থান নিয়েও সরব হন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেন, 144 ধারা জারি করা এলাকায় কিভাবে এরকম মাইক বাজিয়ে বিক্ষোভ চলছে সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় সরকারকে সিএনআর নিয়ে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিএনআর নিয়ে আলোচনা চাইলেই নাটক। সোমবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহেশতলায় সেবাশ্রয় 2-এর সূচনা মঞ্চ থেকে খোঁচা অভিষেকের। আজ থেকে সংসদে শুরু হলো শীতকালীন অধিবেশন। সিএনআর নিয়ে সংসদে আলোচনা চেয়েছে বিরোধীরা। অধিবেশন শুরুর আগে এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জয় এবং তা নিয়ে বিরোধীদের মনোভাব বোঝাতে গিয়ে বলেন, বেশি নাটক করবেন না, সংসদে কাজ করে দেখান, এটা আপনাদের হতাশা দেখানোর জায়গা নয়। যা নিয়ে জোর চর্চা শুরু হয়। সেবাশ্রয়ের মঞ্চে তারই জবাব অভিষেকের মুখে। এদিন সেবাশ্রয় 2 সূচনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ নিয়ে প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতাও। অভিষেক বলেন, কে ড্রামা করছে তা গোটা দেশ দেখছে, মানুষের জবাব দেবেন। সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আমি আলোচনা এড়িয়ে যাব কেন? আমার কাছে জবাব না থাকলে তবেই তো এড়িয়ে যাব। যে সিএনআর নিয়ে এত কিছু চলছে, 40 জন মারা গিয়েছেন, যাদের মধ্যে বিএলআরও আছেন, তাদের পরিবার নির্বাচন কমিশনের কাছে জবাব চাইছে। সরকারের তরফে কার দায়বদ্ধতা? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, তারা সিএনআর বিরোধী নন, কিন্তু কিসের এত তাড়াহুড়ো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে তার প্রশ্ন, সিএনআরে বিজেপি কিভাবে আগে থেকেই 1 কোটি ভোটার বাদ যাওয়ার কথা বলছে? কয়লা বোঝাই মালগাড়ির সঙ্গে ট্র্যাক্টরের মুখোমুখি ধাক্কা। প্রায় 100 মিটার দূরে ট্র্যাক্টরকে হিঁচড়ে নিয়ে যায় মালগাড়ি। সোমবার সকাল 11টা নাগাদ আসানসোলের বারাবণীর মন্ডি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্র্যাক্টর চালকের। মৃতের নাম ভুটকা সোরেন, 35। দুমড়ে মুচড়ে গিয়েছে ট্র্যাক্টর। 2 আরোহী গুরুতর আহত। রাজু মুর্মু ও সুনীল টুডু নামে ওই 2 যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আসানসোলের রেল হাসপাতালে পাঠানো হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, মালগাড়িটি বারাবণীর দিক থেকে অন্ডালে যাচ্ছিল। বারাবণী সংলগ্ন নন্ডি এলাকায় আচমকাই রেললাইনে চলে আসে ওই ট্র্যাক্টরটি। এরপরেই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরপিএফ ও রেলের আধিকারিকেরা। এই লাইনে মূলত মালগাড়ি চলাচল করে। দুর্ঘটনার জেরে প্রায় 1 ঘণ্টার বেশি সময় মালগাড়ি চলাচল বন্ধ ছিল। প্লট দুর্নীতি মামলায় হাসিনাকে 5 বছরের এবং রেহানার কন্যা টিউলিপকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপকে 1 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ না দিলে অতিরিক্ত 6 মাস জেলে থাকতে হবে টিউলিপকে। 1 লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়েছে রেহানাকেও। এই মামলার বাকি 14 আসামিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত 13 জানুয়ারি প্লট দুর্নীতির মামলাটি দায়ের করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, দুদক। দুদকের অভিযোগ, টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন দল লেবার পার্টির সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহার করেছেন। সেই ক্ষমতা বলে তিনি মা রেহানা, বোন অজমিনা সিদ্দিকী ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন বলে অভিযোগ। এও অভিযোগ যে হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় 3 জনেই পূর্বাচলে 10 কাঠা করে প্লট পেয়েছেন। তবে এই মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে কারণে এই মামলায় অজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি দুদক। বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুসারে 1 ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে বেড়ে গেল মদের দাম। কার্যকর হল নতুন শুল্ক। পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর জানিয়েছে, বিয়ার ছাড়া দেশি ও বিদেশি সব ধরনের মদের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন নীতি অনুসারে 750 মিলিলিটার বিদেশি মদের বোতলের দাম 30-40 টাকা বৃদ্ধি পেয়েছে। 180 মিলিলিটার প্যাকেটের দাম বেড়েছে 10 টাকা। দেশি মদের প্যাকেট কিনতে গেলেও অতিরিক্ত প্রায় 10 টাকা করে গুনতে হবে। আবগারি দপ্তর নির্দেশ দিয়েছিল, বিক্রেতাদের কাছে পানীয়ের যে মজুদ ছিল তা 30 নভেম্বরের মধ্যে পুরনো দামে বিক্রি করে ফেলতে হবে। আগে মজুদ থাকা পানীয় সহ নতুন পণ্য 1 ডিসেম্বর থেকে নতুন দামেই বিক্রি করতে হবে। প্রতিটি বোতলে নতুন মূল্যের স্টিকার লাগাতে হবে।
পুরনো দামে পানীয় বিক্রি করা চলবে না। কোনো বিক্রেতা তা করতে গিয়ে ধরা পড়লে তার জরিমানা বা লাইসেন্স বাতিলের মতো কড়া পদক্ষেপ করা হবে। কেন বৃদ্ধি করা হলো মদের দাম? কেউ কেউ মনে করছেন আবগারি রাজস্ব বাড়াতেই ভোটমুখী বাংলায় এই পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই দাম বৃদ্ধির মাধ্যমে রাজ্যের ভাড়ারে 2025-26 অর্থবর্ষে প্রায় 4,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে বলে আশা করছেন প্রশাসনের আধিকারিকদের একাংশ। রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন রাজস্ব বৃদ্ধি করে যে টাকা আসবে রাজ্যের কাছে তা উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ করা হতে পারে। আগামী বছর ভোটের আগে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করবে রাজ্য সরকার, তখনই এই বরাদ্দের কথা ঘোষণা করা হতে পারে। আর সেই জন্যই রাজ্যে দাম বৃদ্ধি করা হয়েছে মদের।